নারায়ণগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন। বিস্তারিত দেখুন মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার হাড়ারবাড়ি এলাকায় স্থানীয় মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণের পাশাপাশি তিনি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় দুলাল হোসেন বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে থাকার কারণে গত ১৬ বছর নিজ এলাকায় প্রবেশ করতে পারিনি। হামলা, মামলা, কারাবরণ এবং নির্যাতনের শিকার হয়েছি, এমনকি পুলিশি নির্যাতনে ডান্ডাবিড়ি পরেও থাকতে হয়েছে হাসপাতালে। তিনি বলেন, রূপগঞ্জের জনগণের পাশে সবসময় ছিলাম। পূর্বাচল প্রকল্পে স্থানীয়দের প্লট বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার থেকেছি। দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে বহুবার জীবন নাশের হুমকিও পেয়েছি। মনোনয়ন প্রসঙ্গে দুলাল হোসেন বলেন, রূপগঞ্জে অনেকেই মনোনয়ন প্রত্যাশী হলেও আমার মতো ত্যাগের ইতিহাস খুব কম কারো আছে। যদি বিএনপি আমাকে মনোনয়ন দেয় তবে রূপগঞ্জে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে আমার অঙ্গীকার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।